সরকারি প্রকল্পে পাওয়া বাড়িতে ভাড়া, আবাস প্রকল্পের অনিয়মের অভিযোগ আরামবাগে। সরকারি প্রকল্পে পাওয়া বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগ আরামবাগ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের মিয়াপাড়ার অভিযোগ। এবং অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি বাড়ি পেয়েছেন বেশ কয়েকজন। প্রশাসনের দ্বারস্থ বাসিন্দাদের একাংশ অভিযোগ স্বীকার করে নিয়েছে পুর কর্তৃপক্ষ। না কারো পাওয়া উচিত, যতটা বাড়ি সবটা আমার। এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, সরকারি প্রকল্পে বাড়ি পেয়েছেন, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে আবাসের বাড়ি নিয়ে প্রচন্ড গন্ডগোল বেঁধেছে। যাদের পাকা বাড়ি তারা বাড়ি পেয়ে যাচ্ছে, তাদের তালিকায় নাম উঠে যাচ্ছে, আবার যাদের বাড়ি নেই তাদের তালিকায় নাম আসছে না। সেক্ষেত্রে এদিকে দেখা যাচ্ছে পাকা বাড়ি পেয়ে সরকারি প্রকল্পে বাড়ি পেয়েছেন, অথচ সেই বাড়ি ভাড়া দিয়ে রেখেছেন। বিপন্না, একদমই এই অভিযোগ আরামবাগ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে এক বাসিন্দা আরামবাগ মহকুমা শাসকের কাছে এই অভিযোগ দায়ের করেছেন লিখিতভাবে। তিনি জানিয়েছেন যে আরামবাগ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে যে হাউস ফর অল পৌরসভার মাধ্যম দিয়ে যে সমস্ত পাকা বাড়ি এই সরকারি প্রকল্পে দেওয়া হয়েছিল, সেই পাকা বাড়ি একজন ব্যক্তি সেই ওয়ার্ডের বাসিন্দা তিনি পেয়েছেন তার পাকা বাড়ি থাকা সত্ত্বেও। কিন্তু যে যোগ্য, যে প্রকৃত দুস্থ, তার বাড়ি পাওয়ার যোগ্য রয়েছে এবং সে বাড়ি পায়নি, এবং সেই অভিযোগ তুলে মহকুমা শাসকের কাছে এমনই অভিযোগ করেছেন। এবং বাড়ি যে পেয়েছে তারপরে সেই পাকা বাড়ি পাওয়ার পরেতেও কিন্তু সেই সরকারি প্রকল্পে যেটা সরকারি নিয়ম আছে সেই নিয়মেরই কিন্তু এখানে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। কারণ পাকা বাড়ি, তার নিজস্ব ব্যক্তিগত পাকা বাড়ি থাকা সত্ত্বেও তিনি সরকারি প্রকল্পে এই বাড়ি পেল কি করে, এবং এই নিয়ে যেমন প্রশ্ন উঠেছে। এবং পাকা বাড়ি পাওয়ার পর এবং সেই বাড়ি সরকারি প্রকল্পের বাড়ি ভাড়া দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। আর এই বিষয় নিয়ে কিন্তু এখানেতে একটা বলা যায় যে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ এই বিষয়টাকে সম্পূর্ণভাবে বিজেপি এখানকার যিনি স্থানীয় বিধায়ক আরামবাগের, তিনি জানিয়েছেন যে এই বিষয়ে এটা শুধু আরামবাগ নয়, সারা রাজ্য জুড়ে এই অভিযোগ হচ্ছে। কারণ এই সরকারি প্রকল্পে যারা বাড়ি পাচ্ছে তারা শাসক দলের কোনো ঘনিষ্ঠ এবং তারা কোনো না কোনো ভাবে তৃণমূলের সঙ্গে জড়িত, এমনটাই অভিযোগ তুলছেন বিজেপি বিধায়ক মধুসূদন ঘোষ। দীপর্ণা, যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি কি বলছেন এই ঘটনায়? দেখুন, যার বিরুদ্ধে অভিযোগ বলতে তিনি বলছে আমার পাকা বাড়ি এটা আগে ছিল না, আমি পরে পেয়েছি। আর এই বাড়ি কিন্তু তিনি সঠিকভাবে কিন্তু প্রশ্নর উত্তর কিন্তু দিতে চাইছে না, এমনটাই। বেশ, ধন্যবাদ তুহিন।